আমাদের যে সোনার বাংলা জাতীয় সঙ্গীত তাকে সংস্কার করার কথা বলেছে। সেই সংস্কার করার কথা বলার কারণে বাংলাদেশের সারা দেশে সেই জাতীয় সঙ্গীতকে সবাই সকলে গান করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে জাতীয় সঙ্গীত গাইছেন। আমি তোমায় ভালোবাসি। এটা জাতীয় সঙ্গীত, এটা শাশ্বত, এটা আমাদের হৃদয়ের, মনের, প্রাণের, সৃজনশীলতা সবকিছু। জাতীয় সঙ্গীত কখনোই আমরা পরিবর্তন হতে দিব না। সংস্কারের পক্ষে যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা ছিলাম, এই আন্দোলনের সাথে আমরা আছি, কিন্তু এটার সাথে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা, তারপর জাতীয় সঙ্গীতকে প্রশ্নবিদ্ধ করা, এটাকে আমরা মোটেও সমর্থন করি না এবং আমরা এটার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এই সমস্ত কর্মকাণ্ডের। এটা আসলে আমাদের প্রাণের স্পন্দন। আমাদের জাতীয় সঙ্গীতটা যুদ্ধের পরেই আমার জন্ম, কিন্তু সেই থেকে এই যে ছোটবেলা থেকে আমরা যে জাতীয় সঙ্গীতটা শুনে, এটা মানে প্রাণের একটা শিহরণ জায়গায়, যেটা আমাদের রবীন্দ্রনাথের লেখা সুরটা আমাদের মানে হৃদয়ে এমনভাবে গাঁথা হয়ে গেছে, যেখানেই শুনি আমরা দাঁড়িয়ে খুব প্রাণবন্ত হয়ে মনোযোগ দিয়ে আমরা এটা শুনি। এটা যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় অন্য সঙ্গীত, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। এটা মানা যায় না, এটা ভাবা যায় না। এটা বাংলাদেশ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, এই তিনটি ব্যাপারে কোনো আপোষ নেই। 1971 সালে যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা আজকে এসে আমাদের মাতৃভূমিতে এসে তারা আজকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে। আমরা এটা কোনোভাবেই বাংলাদেশের মাটিতে হতে দেব না, কারণ বাংলাদেশ আমরা অনেক কষ্টের বিনিময়ে, অনেক লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। আমরা একটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একটা জাতীয় সঙ্গীত পেয়েছি। এই তিনটির ব্যাপারে আমরা কোনোভাবেই আপোষ নেই। আমরা কোনোভাবেই আমরা এই তিনটি ব্যাপারে আপোষ করতে যাব না। সুতরাং যারা এই দাবি তুলেছে তাদেরকে হুঁশিয়ার করতে চাই, তারা যেন সোচ্চার থাকে এই ব্যাপারগুলিতে, যাতে তারা কোনো ধরনের বিন্দুমাত্র আঘাত না আনে, সেই প্রত্যাশা করব। জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের বা যে একটা আমরা কথা শুনতেছি, তার এই প্রেক্ষিতে আমরা সারা দেশের সাংস্কৃতিক কর্মীরা একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা আমরা দেশের বিভিন্ন অঞ্চলে, আজকে খেলাঘর কেন্দ্রীয় কমিটি সকালে এবং আজকে আমরা এখানে কক্সবাজারের প্রগতিশীল সংগঠন সমূহ একযোগে মিলে আমরা এই যে আজকে এই দেশের জন্য জাতীয় সঙ্গীতটি আমরা গাওয়ার চেষ্টা করছি। আমরা ভিজে ভিজে সকলেই দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছেন, আমরা যে জাতীয় সঙ্গীতের প্রতি যে আমাদের সহানুভূতিটা এবং জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের যে একটা আদর্শ, আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি টান, সেটা আমরা বহিঃপ্রকাশ করেছি। আমরা এই গান সারা জীবন গেয়ে যাব, এই গান আমরা আমাদের লালন করে যাব। আমি বাচ্চাকাল থেকে জাতীয় সঙ্গীত করে আসছি, অ্যান্ড জাতীয় সঙ্গীতের সাথে প্রত্যেকটা অক্ষরের সাথে যখন রিলেট করতে পারি, তখন মনে হয় কি পুরা আমার বাংলাদেশের 56,000 বর্গমাইলের যে ল্যান্ডমার্কটা আছে, পুরোটাই আমার আপন বাসা, আমার আপন বাড়ি। এটা রিলেট করতে পারছি, ছোটকাল থেকে জাতীয় সঙ্গীতটা গেয়েই আসছি। প্রত্যেকটা অক্ষরের সাথে আমরা এখন অ্যাটাচড হয়ে গেছি। তো এই মুহূর্তে এসে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে গেছে, যে রোড কনস্ট্রাকশনের অনেক কাজ আছে, যেমন ট্রাফিক সিস্টেমটাকে ঠিক করা দরকার, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এইসব ছেড়ে এখন এইসব মিনিমাল বিষয় যেটা আমাদের সেন্টিমেন্টের সাথে জুড়ে আছে, এগুলো চেঞ্জ করার কোনো মানে হয় না। তো আননেসেসারি পরিবর্তনের কোনো দরকার নেই, যেটা হচ্ছে 90% বা মোর দেন 90% মানুষ সাপোর্ট করবে না। তো এখন এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, যেটা অনেক কষ্ট করে অর্জন করা হয়েছে, এটাকে ইউটিলাইজ করা দরকার। জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের হৃদস্পন্দন। জাতীয় সঙ্গীত এমন একটা সঙ্গীত যেটি হচ্ছে যখন বিদেশের মাটিতেও গাওয়া হয় বা শোনানো হয়, আমাদের নিজেদেরই অসম্ভব ভালো লাগে। আমরা চাই না জাতীয় সঙ্গীত হারিয়ে যাক। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমরা গাইতেই থাকবো, গাইতেই থাকবো। বাঙালির সাথে আমাদের যে জাতীয় সঙ্গীত, বাঙালির সাথে এবং বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির সাথে এই জাতীয় সঙ্গীত রন্ধ্রে রন্ধ্রে যুক্ত রয়েছে। এই সংস্কৃতি আমাদেরকে বাঁচতে শেখায়, আমাদেরকে নিঃশ্বাস জাগায়। কিন্তু যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে যে দৃষ্টতা দেখিয়েছে, সেই দৃষ্টতা সারা বাংলাদেশ তার দৃষ্টতার জবাব দিয়েছে। ঠিক তেমনিভাবে কক্সবাজারের সকল সাংস্কৃতিক সংগঠন আজকে আমরা তার প্রতিবাদ জানিয়েছি আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে।